প্যারালাল কানেকশনে ব্যাটারি পজিটিভের সাথে পজিটিভ থাকবে এবং ব্যাটারি নেগেটিভের সাথে নেগেটিভ থাকবে। এটা হচ্ছে এই ব্যাটারি প্লাস আর এটা হচ্ছে এই ব্যাটারি প্লাস। তাহলে আমরা এই দুই প্লাসটা একসাথে করে ফেলবো। এবার কিন্তু দুইটা ব্যাটারি আমরা পাশাপাশি নিয়েছি। এখন এই ব্যাটারি প্লাসের সাথে এই ব্যাটারি প্লাসটা আমরা লাগিয়ে দেবো। এবার ব্যাটারি নেগেটিভের সাথে নেগেটিভ লাগাবো। প্যারালাল কানেকশনে ব্যাটারি পজিটিভের সাথে পজিটিভ থাকবে এবং ব্যাটারি নেগেটিভের সাথে নেগেটিভ থাকবে। এটা হচ্ছে ব্যাটারি নেগেটিভ, এটাও কিন্তু ব্যাটারি নেগেটিভ। এখন আমরা ব্যাটারি ভোল্টেজটা পরিমাপ করে দেখবো যে ব্যাটারি ভোল্টেজটা আসলে কত দেখায়। তো ব্যাটারি পজিটিভের সাথে আমি পজিটিভটা এখানে লাগিয়ে নেগেটিভটা লাগিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ব্যাটারি ভোল্টেজটা কত দেখাচ্ছে। ব্যাটারি ভোল্টেজ কিন্তু 12.7 দেখাচ্ছে, মানে ব্যাটারি ভোল্টেজ কিন্তু বাড়ে নাই। এই সেম কানেকশন যদি আমি এই পাশে করি তবুও কিন্তু ব্যাটারি ভোল্টেজ সেম আমরা দেখতে পাবো। তো দেখেন ব্যাটারি ভোল্টেজ 12.7। এখন এইখানে পজিটিভ আমি ধরছি, আমি যদি এইখানে পজিটিভ ধরি তাহলে কি হবে? তবুও কিন্তু 12.7 ভোল্টেজ দেখাচ্ছে। অর্থাৎ ব্যাটারি যদি আমরা প্যারালাল কানেকশন করি, প্যারালাল কানেকশনে আমাদের ভোল্টেজটা ঠিক থাকবে, আমাদের অ্যাম্পিয়ার বেড়ে যাবে। এইটা হচ্ছে 9 অ্যাম্পিয়ার আর এটা হচ্ছে 9 অ্যাম্পিয়ার। 9 অ্যাম্পিয়ার দুগুণে এখন হয়ে যাবে হচ্ছে 18 অ্যাম্পিয়ার। তার মানে প্যারালাল কানেকশন করার ফলে আমাদের এই ব্যাটারিটা ভোল্টেজ থাকবে হচ্ছে 12 ভোল্ট এবং এটা 18 অ্যাম্পিয়ার হয়ে যাবে। সিরিজ কানেকশনের সাথে যদি আমরা এই দুইটা ব্যাটারি সংযোগ দিই, ব্যাটারি পজিটিভের সাথে নেগেটিভ হবে আর নেগেটিভের সাথে পজিটিভ হবে, তাহলে কিন্তু ব্যাটারি ভোল্টেজ বেড়ে যাবে, অ্যাম্পিয়ার সেম থাকবে। মানে 9 অ্যাম্পিয়ারের ব্যাটারি 9 অ্যাম্পিয়ারই থাকবে আর শুধুমাত্র আমাদের ভোল্টেজটা বেড়ে যাবে।